অভ্যুত্থানের পরে এই নির্বাচন থেকে আপনারা জানেন পুরা দেশে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পুরা দেশের মানুষ তাকিয়ে আছে। তো সেই নির্ভরতা থেকে আমরা আমাদের শিক্ষকদের উপর আস্থা রেখেছিলাম, কিন্তু আপনারা জানেন আমাদের শিক্ষকদের মধ্যে যে সাদা নীলে যে গুপ্ত রাজনীতি আছে, আজকে তার একটা ব্যাড ইফেক্ট আমরা পুরো দেশের মধ্যে দেখেছি। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখেছি, আমরা দেখেছি প্রত্যেকটি কেন্দ্রের মধ্যে যে শিক্ষক বলেছেন তিনি যে দলের হন, হয় বিএনপি পন্থী অথবা জামাতপন্থী, তিনি তার ছাত্র সংগঠনের জন্য মনে হয় যেন ওই কেন্দ্রটাকে ইজারা দিয়ে দিয়েছেন। তিনি তাদের ছাত্র সংগঠনকে সর্বোচ্চ সুবিধা দিচ্ছেন। এই জন্য আমরা দেখছি কোন কোন কেন্দ্রে ছাত্রদল বিশেষ সুবিধা পেয়েছে, কোন কোন কেন্দ্রে ছাত্র শিবির বিশেষ সুবিধা পেয়েছে। এরপর আমরা দেখতে পেয়েছি একেবারে শুরুতে আমাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল। আমাদের ল্যাবরেটরি যে স্কুল ছিল ওখানে যখনই আমাদের এজেন্ট গিয়েছে তারা নির্ধারিত 10 জনের লিস্ট দিয়েছে এবং তারা রাত্রে সেটা নির্ধারণ করেছে। আমরা বলেছিলাম কিসের ভিত্তিতে নির্ধারণ করেছেন? আমরা সেখানে দেখেছি এই 10 জনের মধ্যে 6 জন ছিল ছাত্র দলের, বাকি একজন ছিল বাক্সাসের এবং অন্যান্য স্বতন্ত্র প্রার্থীর, কিন্তু আমাদের এজেন্টকে থাকতে দেওয়া হয়নি। পরে আমরা সেটার জন্য আমাদের প্রধান নির্বাচন কমিশন তাকেও জানিয়েছি, যিনি ওখানে ছিলেন তাকেও জানিয়েছি, কিন্তু আমাদের বিষয়টা সলভ করতে করতে তারা প্রায় দুপুর গড়িয়ে বিকেলে এটা সলভ করেছেন। আমরা শিক্ষকদের নিরপেক্ষতার উপরে প্রশ্ন তুলছি। আমরা এর পাশে বলতে চাই যে শিক্ষকদের নিরপেক্ষতা যেহেতু তাদের ছিল না, পরবর্তী আমরা ভোট কাস্ট শেষে যে আমাদের এলইডি স্ক্রিন ছিল, আমরা ভাবছিলাম সেখানে হয়তো তারা নিরপেক্ষতা পরিচয় দিবে। আমরা দেখেছি এই যে আমাদের পাশে যে আজকে এখানে টিএসসি তে রোকেয়া হলের ভোট গ্রহণ করা হয়েছিল, সেখানে অনেকক্ষণ দীর্ঘক্ষণ যাবৎ এই এলইডিতে ভোটের যে বাক্সগুলো একটাও দেখা যায়নি এবং সেখানে তারা মেইনস্ট্রিম মিডিয়ার কোন মিডিয়াকে তারা ভিতরে ডাকেনি। সুতরাং আমরা আশঙ্কা করছি সেখানে হয়তো ভোট কারচুপি হয়েছে। এর পাশাপাশি সবচেয়ে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় ভোট গণনার ক্ষেত্রে ছাত্র শিবিরের প্রার্থী যাচ্ছে তো তার জন্য দরজা খুলে দিচ্ছে। আপনারা দেখেছেন এখানে ছাত্র দলের প্রার্থী আবিদ অনেকক্ষণ চেষ্টা করছে, তাকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা অনেক জায়গায় গিয়েছি, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এরপরে সাদেক কায়ামকে ঢুকতে দেওয়া হয়েছে। সুতরাং আমরা এবং অনেক ভিডিও আপনারা পাবেন যেখানে দেখা গেছে প্রার্থীরা জড়ো হচ্ছে, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু যখনই সাদেক কায়াম গেছে তাকে জায়গা করে দেওয়া হচ্ছে। আমরা তাদের এই নিরপেক্ষতা যে রাখতে পারে না, তাদের এই পক্ষপাত দৃষ্টিকে আমরা ধিক্কার জানাই। এর পাশাপাশি আরো বলতে চাই, শিক্ষক যত কিছু আমাদের গুরুজন। আজকে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি, তিনি আমাদের ভিসি স্যারের সাথে যে আচরণ করেছেন, আমরা সেটারও ধিক্কার নিন্দাবাদ জানাই। সর্বশেষ যেটা বলতে চাই, আপনারা জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে খুব কঠিন একটা পরিস্থিতি চলছে। প্রত্যেকটা দল তাদের বাহিনী নিয়ে এখানে এক ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। আমরা জানি না রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়। এই জন্য আপনাদের মাধ্যমে আমরা প্রশাসন, আমরা নিরাপত্তা বাহিনী সবার কাছে মেসেজ দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা সম্পূর্ণভাবে বজায় থাকে। এখন আপনাদের সামনে কোনো প্রশ্ন থাকলে শর্ট ব্রিফিং করবে আমাদের জিএস পদপ্রার্থী খায়রুল হাসান মারজান।